সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা আপনার মুরগি অসুস্থ হইলে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা আপনার মুরগিকে কি খাওয়াবেন, তাও ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া চিকিৎসাতে। তার কারণ এখন কিন্তু আপনার দেশি মুরগি বা ফার্মি মুরগি, ব্রয়লার মুরগি, যে মুরগিকেই বলেন না কেন, এই আবহাওয়াজনিত সমস্যার কারণে কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দিচ্ছে। তে এই সংক্রমণটা দেখা দেওয়ার কারণে যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যদি চিকিৎসাটা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চা বা মুরগি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। আর আপনার মুরগিটা যদি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হতে হবে এবং আপনার খামারটা কিন্তু আগায় নিয়ে যেতে পারবেন না। এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। তার কারণ একটা খামারের প্রধান অর্থ হচ্ছে গিয়ে মুরগি। তার কারণ মুরগিটা যদি আপনার না থাকে, বা খামারটা কিন্তু ভবিষ্যতে অন্ধকার হিসেবে বিবেচিত হবে। তার কারণ আপনার যদি মুরগি না থাকে, আপনি খামার করবেন কিভাবে? আর আপনার যদি 2টা বা 3টা মুরগি দিয়ে, আপনার যদি বড় মাপের খামারটা হয়ে থাকে, তাহলে 2টা 3টা মুরগি দিতে আপনার খামার চলবে না। তো এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগি সর্ব অবস্থায় সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন। তো সুস্থ রাখার জন্য, যেহেতু আপনার মুরগি যদি অসুস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি যদি অসুস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা খাবার খাবে না। আপনার মুরগিটা কিন্তু খাবার খাবে না। তো সেক্ষেত্রে আপনারা আপনার মুরগিকে কি ধরনের খাবার দেবেন, যেহেতু আপনার মুরগিটা খাবার খাবে না? তো আমার হাতে যে খাবারটা আপনারা দেখছেন, এটা কিন্তু আপনারা সবাই চেনেন। এই খাবারটা চেনেন না এমন কোনো মানুষ, মুরগি যারা পালন করেন তারা কখনোই অচেনা নয়। এটা কিন্তু ব্রয়লার মুরগির ফিড। আপনার মুরগিটা যখন অসুস্থ হবে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন ব্রয়লার মুরগির ফিড খাওয়ানোর জন্য। তার কারণ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেলে আপনার মুরগিটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই এই খাবারটা বা এই ফিডটা কিন্তু খুবই প্রয়োজন। তো এই খাবারটা কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো এই খাবারটা যদি আপনারা 1 মাস 1 কেজি কেনেন, তাহলে দেখবেন যে অনেক খাবার হয়ে যাবে। তো এই ব্রয়লার মুরগির ফিড, এই খাবারটা কিন্তু অবশ্যই আপনার মুরগিকে আপনাকে দিতে হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়। তো তারপরে যে খাবারটা আমি আপনাদেরকে দেখাবো, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ফিডটাও কিন্তু আপনারা অবশ্যই আপনার মুরগিকে দেবেন যখন আপনার মুরগিটা অসুস্থ হয়ে যাবে। যখন আপনারা, আমি যে অ্যান্টিবায়োটিকটা দেখাবো, যে আপনার মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর জন্য কী অ্যান্টিবায়োটিক, সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু ওইটা একটা ফল, মাটির নিচ থেকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো এবং ওইটা কিন্তু রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে। তো এই দুইটা, এই ফিডটাও কিন্তু আপনারা চেনেন। এটাও কিন্তু ব্রয়লার মুরগির জিরো খাবার। তো এই ব্রয়লার মুরগির জিরো খাবারটাও কিন্তু আপনার খুবই প্রয়োজন। এই জিরো খাবারটাও কিন্তু আপনার খুবই প্রয়োজন। তার কারণ আপনার মুরগিকে কিন্তু সুস্থ রাখার জন্য এই জিরো খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার মুরগিটা অসুস্থ হয়ে যাবে, তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগির এই জিরো খাবারটা বা জিরো ফিডটা কিন্তু দেওয়ার জন্য। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আমাদের মুরগিগুলো সুস্থ রাখার জন্য অ্যান্টিবায়োটিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি অ্যান্টিবায়োটিকটা বিকল্প হিসেবে যদি আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ যদি আপনারা আপনার দেশি মুরগিকে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির অ্যান্টিবায়োটিক ওষুধের প্রভাবে আপনার মুরগির কিন্তু ওজন কমে যেতে পারে। তো ওজনটা যদি কমে যায়, সেক্ষেত্রে শুধু কিন্তু ওজনই কমবে না, আপনার মুরগির কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তার কারণ আপনার মুরগির কিন্তু ডিমটাও কিন্তু কমে যেতে পারে। তার কারণ আপনার মুরগির যদি
আপনার মুরগির যদি অ্যান্টিবায়োটিক ওষুধটা বেশি খান সেক্ষেত্রে কিন্তু আপনার যে সকল মুরগি ডিম পাড়ার উপযুক্ত এই মুরগিগুলো কিন্তু আর ডিম পারবে না। তার কারণ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মুরগিটা দেখবেন যে সুস্থ থাকবে, বড় থাকবে এবং মুরগির কিন্তু ভালো একটা মুরগি হবে, কিন্তু মুরগিটা ডিম দেবে না। সেক্ষেত্রে কিন্তু খুবই কিন্তু একটা ভয়ঙ্কর। তার কারণ আপনার খামারে যদি মুরগিগুলো যদি ঠিকমতো ডিম না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা পালন করলে লস। তার কারণ আপনার ওই মুরগিটা থাকলে আপনার খামারে শুধু মুরগি থাকবে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম থাকবে না, আর ডিম না থাকলে কিন্তু আপনার মুরগির খামার কিন্তু লসের সম্মুখীন হতে হবে। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে সুস্থ রাখতে পারবেন এবং 12 মাস। তো যেহেতু অ্যান্টিবায়োটিকের প্রভাবটা কিন্তু আমি বলে দিলাম, তো সেক্ষেত্রে এখন আমি যেটা বলবো যে আপনারা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে খুব সহজে কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা কিন্তু ঘরোয়া যে চিকিৎসা পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখালাম, তো এই যে আমার হাতে যে হলুদটা দেখছেন এই হলুদটা কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে এই হলুদটা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু আপনার মুরগিকে খাওয়াতে পারবেন। এরকম কর মেপে 1 কর দিবেন, দিয়ে আপনারা কিন্তু এটা কিন্তু বেটে রস করে, এক কথায় আপনারা যেভাবে হলুদটা বাটেন সেইভাবে কিন্তু হলুদটা কিন্তু বাটতে হবে বেটে, ব্রয়লার মুরগির ফিডের সঙ্গে মিক্সড করে বা আপনারা যে খাবারটা দেন না কেন সেই খাবারের সঙ্গে মিক্সড করে কিন্তু আপনারা এই হলুদটা কিন্তু দিতে পারেন অ্যান্টিবায়োটিক হিসেবে, কিন্তু এইটা দিতে পারেন। আর অ্যান্টিবায়োটিক হিসেবে এইটা যখনই দেবেন তখন কিন্তু আপনারা গাছের পাতা দেবেন। আমার ভিডিওতে দেখবেন যে গাছের পাতা ভিডিও দেওয়া আছে, তো আপনারা ওই গাছের পাতাটা যদি দেন তাহলে দেখবেন যে আগে এই হলুদটা খাওয়ানোর পরে যদি দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওষুধটা অর্থাৎ গাছের পাতাটা দ্রুত কাজ করবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ওষুধ খরচটা বেঁচে যাবে। তো ওষুধ খাওয়ালে কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু লসের সম্মুখীন হতে হবে, আপনার রাইট টাইমে কিন্তু ডিম পাবে না। আর ওষুধ বাদে যদি আপনারা চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির সুস্থ থাকবে 12 মাস। তো এইভাবে চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মুরগিগুলো সুস্থ রাখার জন্য এই অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা এই যে হলুদ এইগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এবার আমাদের গাছ অর্থাৎ ছোট্ট একটা বাগান, সবজি বাগান, তো এটা কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই। তো আপনারা যাদের ছাদ আছে বা গ্রামে বাস করেন তো বাড়ির পাশেই কিন্তু আপনারা এইরকম একটা করতে পারবেন। তো যাদের ছাদ আছে তারা কিন্তু ছাদ কৃষি করতে পারেন। এটা কিন্তু ড্রামের মধ্যে যদি আপনারা এই লাউ গাছ লাগান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ লাউ গাছটা হয়ে যাবে। তো আমার এই টমেটোর গাছটা দেখুন, টমেটো একেবারে আসছে, আর এই পাশে কিন্তু টমেটো বেশ কয়টা পেকে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা ছোট পরিসরে একটা বাগানটাও করতে পারবেন। আমাদের গরুটা যেহেতু গ্রামে বাস করে, তো গ্রামে দেখুন আমরা ভিআইপি ভাবে কিন্তু গরুকে আমরা খাবারটা দিই না, জাস্ট এই যে গুঁড়া পানি যেটা বলে। আর দেখবেন বড় বড় খামারে কত সুন্দর কত জিনিসপাতি দিয়ে তারা খাওয়ায়, কিন্তু গ্রামে কিন্তু মূলত হচ্ছে গুঁড়া দিয়েই কিন্তু বেশি খাওয়ায়। যেহেতু আমরা গ্রামে বাস করি তো এইভাবে কিন্তু আমরা গরুটা খাওয়াই। তো আপনারা যারা ছোট্ট পরিসরে অল্প টাকার মধ্যে খামার করতে চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই আপনারা দেশি গরু দিয়ে একটা খামার করতে পারবেন। এবং শুধু যে গরু পুষবেন তা কিন্তু না, হাঁস মুরগি ছাগল যেটাই করেন না কেন আপনার অর্থের উপর নির্ভর করবে আপনি কী ধরনের খামারটা করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।